নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখনও শীতটা আমাদের এখানে কিন্তু অনেকটা আছে, মানে ভোরের থেকে বেশ সকাল 10টা পর্যন্ত ভালোই শীত থাকছে। পিঠে খাওয়ার পর্ব কিন্তু শেষ হচ্ছে না, পিঠে খাওয়ার পর্বটা কন্টিনিউ চলতেই থাকছে। আজকে একটা নতুন পিঠে বানাবো বলে চিন্তা ভাবনা করেছি, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। বাংলাদেশের একটা জনপ্রিয় পিঠে ধামি পিঠে বা ধামা পিঠে, সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার রান্নাঘরে সবাই চলে এসো, দেখো কিভাবে এই পিঠেটা আমি বানাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে, এর মধ্যে আমি দিয়ে দেব কলা, পাকা কলা। আগে থেকে পাকা কলাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, এখন আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে এগুলোকে এইভাবে কেটে দেব। কলাটা ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে কলার এই ভাবটা না থাকে। কলাগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। কলাটা আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব একটু বেশি পরিমাণে আখের গুড়। এর সাথে দিয়ে ভালো করে এটাকে আবার একটু মাখতে হবে এরকমভাবে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো আখের গুড়টার জন্য। চিনি দিলাম না, তার কারণ যখন পিঠেটা বানাবো তখন পিঠেটার কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কালারটা একটু ব্রাউন ব্রাউন কালারে চলে আসবে। এখন আমি এই ব্যাটারটার ভেতরে চালের গুঁড়ো মেশাবো। এই চালটা আমার মা বাড়ি থেকে আমাকে দিয়েছিল, এটা গোবিন্দভোগ চাল, জমিতেই চাষ করা। সেটা আমি একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। 1-2 চামচ দিয়েছি, আর 2 চামচ এর ভিতরে আমি দেব। টোটাল 4 চামচ চালের গুঁড়ো কিন্তু আমি এখানে মিশিয়েছি। তোমরা যদি কলার পরিমাণ বাড়াও, চালের গুঁড়োর পরিমাণও বাড়াতে পারো। আমি এটা অল্প করেই করছি, জাস্ট ঘরোয়াভাবে ঘরের মানুষজনকে খাওয়াবো বলে। এখন কিয়ান ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি পিঠের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। না হলে তো কিয়ান উঠে গেলে আর এই যতটুকু করতে পেরেছি এই মুহূর্তে ততটুকু আর করতে পারবো না। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে মাখানো। এর ভিতরে আমি একটু নারকেলের মিষ্টি মাখানো, মানে মিষ্টি মাখিয়ে আমি নারকেলটা একটু জ্বালিয়ে রেখেছিলাম, সেটা 1 চামচ মতো আমি এর ভিতরে দিয়ে দেব। এই নারকেলটা দিলে আরও বেশি ভালো লাগবে। এরকমভাবে ব্যাটার করে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পিঠেটা বানাবে না, অন্তত পক্ষে আধা ঘন্টা এটাকে একটুখানি রেখে দেবে। তাহলে দেখবে ওই চালের যে গুঁড়োগুলো সেগুলো একটু ফুলে ফেঁপে উঠবে, তখন পিঠেটা ভালো ফুলবে। এর ভিতরে এখন দেব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এটাকে এবার এর সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব। ব্যাটারটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এই যে ব্যাটারটা এখন খুলবো, দেখি কেমন হয়েছে। চালের গুঁড়োগুলো নিশ্চয়ই এতক্ষণে সব ফুলে গেছে মোটামুটি। ওদিকে কিয়ান ঘুম থেকে উঠে গেছে আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আর তুমি গ্যাসে হাত দেবে না, বাচ্চাদের গ্যাসে হাত দিতে নেই বাবা। চলে এসো, হ্যাঁ ওইখানে বসো, ওখানে বসো, শিখে বসো। তুই বন্ধুদেরকে একটু হাই বলে দাও। হাই। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির ভিতরে আমি জল নিয়ে নিয়েছি।
এবার আমি একটা কাপড় এর ওপর দিয়ে দিয়ে দেব, এরকমভাবে দিয়ে জুড়ে এই কাপড়টা, একটা ধোয়া কাপড় কিন্তু নিতে হবে, যে কোনো কালারের কাপড় নিতে পারো, সাদা কাপড় নিলে ভালো হয়। আমার কাছে সাদা কাপড়টা নেই, আমি এই কাপড়টা নিয়েছি। এটাকে এবার খুব সুন্দর করে একটু বেঁধে দেব, যেন এটা খুলে না যায়। কাপড়টা বাঁধা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ আমি স্টিম করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এখান থেকে জলটা বাষ্প হয়ে যে এর ওপরে উঠবে, এটা দিয়ে একটু ভিজে ভিজে ভাব হয়ে যাবে। তারপরে আমি ব্যাটারটাকে এর ওপরে দেব, একটু স্টিম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হ্যাঁ, তুই থালা খুলে কাজু বাদামগুলো সব খাচ্ছিস? হাই হাই, তাই পিঠেতে কি দেবো? হ্যাঁ, কি দামি, কি অবস্থা কিয়ানের, দেখো কিয়ান সে কাজু বাদামের সন্ধান পেয়ে গেছে। ও খুব কাজু বাদাম খেতে ভালোবাসে। আমি ওখানে রেখে দিয়েছি। হ্যাঁ, থালাটা খুলিয়ে না, তুমি খাও, আমাকে আর দিয়ে উপকার করতে হবে না বাবা। স্টিমটা উঠে গেছে অনেকটা, এর ওপরটাও অনেকটা ভিজে 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 ভাব হয়ে গেছে। আমি এখন এর ওপরে ব্যাটারটাকে দিয়ে দেব। এর ওপরে এবার কয়েকটা কাজু টুকরো করে রাখা একটু ডেকোরেশনের জন্যই দিয়ে দেব। ভাবটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অলরেডি। কিছুক্ষণ এটা হবে, ঢাকা দিয়ে দিলাম। সীমানার বাইরে বল চলে গেল, বাগানের ভিতর যাবে না বাবা। চলে এসো চলে এসো। যাও, হ্যাঁ ওইখান দিয়ে আস্তে আস্তে আসো। খুব আস্তে আস্তে আসো। মাটি মাটি, উঁচু মাটি, পা লাগছে তাই? মানা না রে আবার। এবার খালি পায় এই পাশ দিয়ে, তাই আবার যাও 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 নিয়ে এসো। তা যা, আর কি করবি, আস্তে 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 বল। হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসো, যাও। হ্যাঁ নিয়েই চলে এসো। হ্যাঁ, কিয়ান অনেক কিছু এমনি বোঝে, কথাও শোনে, মানে যেটাকে নিয়ে আসতে ভালো হবে ও সেটাকেই নিয়ে আসবে, পাশে কোনো কিছু পড়ে থাকলেও হাত দেবে না। আসো আসো। বাবা, তোমার বয়স কত? হ্যাঁ বয়স কত তোমার? আবার পড়ে গেল। হায় হায়, আস্তে আস্তে। হ্যাঁ, তুমি একটু গান করে শোনাবে নাকি? হ্যাঁ, বাবা একটু নাচ করো, সবাই একটু নাচ দেখো। হ্যাঁ, টিক টিক টিক। এই যে ধামি পিঠে বা ধামা পিঠেটা, আমি বাংলাদেশের লোকের কাছ থেকে এই গল্পটা শুনিয়েছি যে তখনকার সময় যখন নতুন ধান উঠতো, তখন ধান সেদ্ধ করার সময় যে মা ঠাকুমারা ধান সেদ্ধ করতো সন্ধ্যাবেলা ধান সেদ্ধ করার পাশাপাশি এই পিঠেটা মানে টিফিনের জন্য বানিয়ে নিত। সেখান থেকে এই নামটা নাকি এসেছে ধামি পিঠে বা ধামা পিঠে। এই পিঠেটা আজকে আমি বানিয়ে দেখি কেমন হয় দেখি। বাবা কাটছে। তুমি কেটো না বাবা। শোনো বাবা, কই? তোমার বিশাল মাতব্বরি।
রেখে দাও রেখে দাও রেখে দাও। কিয়ান সবজি কাটতে যাচ্ছে বাবা। কিয়ান এমনি সবজি কাটে মাঝে মাঝে, ওই বটিটা নিয়ে বটির মাথায় আবার কাটা সবজিগুলোকে আবার দিয়ে দিয়ে আবার চেষ্টা করে। কাটো 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 দেখি, কাটো। কাটো দেখি, কদিন পরে তো রান্না করে খাওয়াতে হবে। কি সুন্দর ভাব বেরিয়েছে দেখো, চারিদিক থেকে পুরো ভাবে একদম পুরো ভরে গেছে। কিছুক্ষণ পরে একটু খুলে দেখবো যে কেমন হয়েছে। এবার ঢাকাটাকে তুলবো, দেখি ভিতরে কেমন হয়েছে। এই যে পিঠেটা বেরিয়ে গেছে, দেখি তো একটু টুথপিক দিয়ে কেমন হয়েছে। এখন আমি এর ভিতরে টুথপিক দিয়ে একটু দেখে নেব কেমন হয়েছে। একদম লাগেনি টুথপিকের গায়ে, তার মানে পিঠেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তাই আমি এখন এটা বন্ধ করে দেব, আঁচটা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এটাকে। হ্যাঁ এবার খুলতে হবে বাবা, খুলে এবার ঠান্ডা হতে দিতে হবে তো, না হলে খাবে কি করে, খাবে কি করে। কিয়ান ওদিকে ছটফট করছে, কারণ এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, গোবিন্দভোগ চাল বলে। হ্যাঁ আ। এই যে বাবারে গরম, বাবারে কি গরম কি গরম কি গরম কি গরম কি গরম কি গরম। এই যে পিঠেটা, হ্যাঁ দেবো তো, দেবো 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 বাবা দেবো, হ্যাঁ দেবো, গরম প্রচন্ড। না না এখন না, দেবো দাও। দেবো দাও দেবো। ডান 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 ডান। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে এখান থেকে কাপড় থেকে তুলে নেব। তাও এখনো ভালোই গরম। এই যে বাবা দেখেছো কি সুন্দর হয়েছে। এই যে এই যে তোমার, আরে এটা আমার, কিয়ান বলছে এটা আমার। তুমি একটা খেয়ে দেখো, এটা পুট করে একটা খেয়ে দেখো, কি সুন্দর হয়েছে দেখো, একদম খুব সুন্দর শক্ত হয়েছে। শক্ত নরম, বাহ সাইডগুলো খুব সুন্দর নরম হয়েছে তো, কলার জন্য এত সুন্দর নরম হয়েছে না। হ্যাঁ দেবো 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 বাবা। এই যে তলাটা দেখো, তলাটা দেখাই তোমাদেরকে একটু, দাঁড়া না রে। এই যে দেবো দেবো, এনে তুই একটুখানি চেকে চেকে দেখ মাঝে মাঝে, খাও। তা দেবো বলছি তো। এখন এই পিঠেটাকে এবার কেটে দেখবো কেমন হয়েছে ভেতরটা। বাবা কি সুন্দর, বাবা কি সুন্দর, বাবা বাহ পুরো স্পঞ্জি স্পঞ্জি পিঠে হয়েছে। এই যে দেখো বাবা কি নরম। কে খাবে এটা? তুমি খাবে, তুমি খাবে? দেখি কিয়ানকে একটু খেতে দিতে দেখি। কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে? ভালো 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 হয়েছে। হ্যাঁ কদিন পরে কিয়ান সার্টিফিকেট দেবে কেমন হয়েছে কি হয়েছে। এখনো খাবে? কাকে দেবো, কাকে দেবো? আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেবো?
একটুখানি নিয়ে খেয়ে দেখি তো। দেবো দেবো বাবা। পিঠেটা টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে, মানে খুব তাড়াতাড়ি কম উপকরণে ভালোভাবে এই পিঠেটা বানানো যাবে। তোমরা যারা এই রেসিপিটা দেখলে তারা বাড়িতে অবশ্যই চেষ্টা করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর শেয়ার করো পারলে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।